হযরতে ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার বংশধর, তারা হচ্ছে আহলে বায়তের সদস্য। ভাইরা আমার, বন্ধুরা আমার, তাহলে যাদের ক্ষেত্রে আল্লাহর হাবিব বলেছেন আমি তাদেরকে অন্তর থেকে মহব্বত করি, ওগো আল্লাহ রাব্বুল আলামিন তুমিও তাদেরকে ভালোবাসো, তার মানে অবশ্যই আমার আল্লাহ তাদেরকে ভালোবেসেছেন, মহব্বত করেছেন, বিদায় তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন অপবিত্রতা হতে দূরে রেখেছেন এবং তাদেরকে পবিত্র রেখেছেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, বুখারী শরীফের ভিতরে এসেছে, সহিহুল বুখারী দ্বিতীয় খণ্ড 210 পৃষ্ঠায় হাদিস এসেছে, আমার প্রিয় রাসূল বলেছেন আনতা মিন্নি ওয়া আনা মিনকা, অর্থাৎ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবীজি বলেছেন তুমি আমি হতে আর আমি তোমা হতে। সুবহানাল্লাহ। হযরত আলীকে আমার নবীজি বলেছেন আমি তো তুমি আমি হতে আর আমি তুমি হতে। সুবহানাল্লাহ। আমার নবীজির কত নিকটে ছিল, কত প্রিয় ছিল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ভাইরা আমার, বন্ধুরা আমার, হযরত ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ক্ষেত্রে আমার রাসূল বলেছেন যে আমার ফাতিমাকে কষ্ট দেয় সে যেন আমি নবীকেই কষ্ট দিল, যে আমার ফাতিমাকে কষ্ট দিল সে আমি নবীজিকেই কষ্ট দিল, আর যে নবীকে কষ্ট দেয় সে আল্লাহকেই কষ্ট দেয়, আর যে নবীকে কষ্ট দেয় সে লানত প্রাপ্ত অভিশপ্ত। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরাতুল আহজাবে 57 নম্বর আয়াতে কারিমায়, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, নিশ্চয়ই যারা আল্লাহকে কষ্ট দেয় আর রাসূলুহু এবং রাসূলকে যারা কষ্ট দেয়, লা'আনাহুমুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তাদের জন্য লা'নাত ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়া এবং আখিরাতে, তাদের জন্য লানাত দুনিয়া এবং আখিরাতে। যারা রাসূলকে কষ্ট দেয়, আল্লাহকে কষ্ট দেয়। তাহলে ইমাম হাসান এবং হুসাইন সহ নবী পরিবারকে যারা কষ্ট দিয়েছেন তারা নবীজিকে কষ্ট দিয়েছেন কিনা? কথা কয়। ইমাম হাসান হুসাইন সহ নবী পরিবারের সদস্যদেরকে যারা কষ্ট দিয়েছেন, আহলে বায়াতের 18 জন সদস্যকে কারবালার প্রান্তরে শাহাদাত বরণ করেছেন, যাদের কারণে তারা শাহাদাত বরণ করলেন, তাহলে তাদের দ্বারা তারা কি কষ্ট পায় না? হ্যাঁ, আপনারা যে চুপচাপ থাকেন মনে হয় কষ্ট পায় না, তাইলে তারা কষ্ট পাইলে রাসূল কষ্ট পায় না? হ্যাঁ, তাইলে রাসূলকে যারা কষ্ট দেয় তারা কি লানত প্রাপ্ত। কথা কার? আল্লাহ স্বয়ং নিজে সূরাতুল আহজাব 22 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠায় 57 নম্বর আয়াতে কারিমার ভিতরে নিজে আল্লাহ পাক বলেন ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহ, নিশ্চয়ই যারা আল্লাহকে কষ্ট দেয়, লা'নাহুমুল্লাহ ওয়া রাসূলুহু এবং রাসূলকে কষ্ট দেয়, লা'নাহুমুল্লাহ ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, তাদের জন্য দুনিয়া এবং পরকালে লানত করা হয়েছে। তাহলে যারা আমার নবীজিকে কষ্ট দিয়েছে, যারা আমার নবীজির আহলে বায়তকে কষ্ট দিয়েছে কারবালার প্রান্তরে, নবীজির পরিবারের সদস্যভুক্ত হযরতে আলী আসগর তিনিও ছিলেন নবী পরিবারের সদস্য। ঠিক কিনা? শিশু মাসুম বাচ্চা পিপাসিত কোলে নিয়ে কারবালার প্রান্তরে গিয়েছিলেন, আর ইয়াজিদের বাহিনী যারা নামাজ পড়েছে তারা আহলে বায়তের সদস্যদের সাথে এমন দুর্ব্যবহার করেছেন, এমন হৃদয় বিদারক কষ্টদায়ক ব্যবহার করেছেন যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোলে হযরত আলী আসগর তার বুকেও তারা তীর নিক্ষেপ করতে দ্বিধাবোধ করে না। পানির পরিবর্তে তারা তীর নিক্ষেপ করে শরীর থেকে রক্ত মোবারক প্রবাহিত করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন। আর আলী আসগর সহ নবী পরিবারের 18 জন সদস্য তারা শাহাদাতের মর্যাদা লাভ করেছে।
সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে যার নেতৃত্বে যার নির্দেশে এই কাজ সংগঠিত হলো তাকে আমরা কি মুসলমান বলতে পারি? হ্যাঁ, ইয়াজিদকে কি আমরা মুসলমান বলতে পারি? ইয়াজিদকে কোনোভাবে কোন অবস্থায় ঈমানদার মুমিন আল্লাহ হাবিবের কোন আশিক উম্মত মুসলমান বলতে পারে না। তারা ইয়াজিদের সামনে যখন ইমাম হুসাইনের গলাটা কেটে মাথাটা যখন তার সামনে রাখা হয়েছে, তিনি লাঠি দিয়ে তার দাঁতের ভিতরে খোঁচা দিয়ে তিনি তখন যখন খোঁচা দিয়েছেন, এক সাহাবী তখন প্রতিবাদ করেছে, ইয়াজিদ তুমি যে কাজ করতেছো এটা চরম অন্যায়মূলক কাজ। কারণ আমি দেখেছি ইমাম হুসাইনের দাঁতে, ঠোঁটে, জিহ্বায় আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বুক মোবারক লাগিয়ে তার দাঁতে চুম্বন দিয়েছেন, ঠোঁটে চুম্বন দিয়েছেন, তার দাঁত চেটেছেন, এইভাবে যাকে আদর করেছেন, আর তুমি সেই দাঁতের ভিতরে লাঠি দিয়ে আঘাত করতেছ। আর এই কথা বলার সঙ্গে সঙ্গে ইয়াজিদ হুকুম করে তাকে হত্যা করলেন, মেরে ফেললেন এই সাহাবী। তাহলে তারা কেমন দুর্ব্যবহার করেছেন নবী পরিবারের সাথে। তারপরেও ইয়াজিদকে কিভাবে নামদারি কিছু মানুষ আলেমের সুরত ধরে তারা মুসলমান বলে, ইমানদার বলে, কাফের বলা যাবে না, ইয়াজিদের পক্ষে দালালি করে, এইরকম কথাবার্তা বলে। তাদেরকে মুসলমান বলা, যারা ইয়াজিদকে মুসলমান বলে তাদের মুসলমানের ভিতরেও সন্দেহ আছে না নাই? হ্যাঁ, ইয়াজিদ কি তো ইমানদার মুমিন মুসলমান কখনোই মুসলিম বলেন না। পূর্বেও যারা ছিলেন বড় বড় ইমাম ফকিহ, তারাও অনেকেই বলেছেন তাদেরকে ইয়াজিদকে ফাসিক, অনেকে কাফের, অনেকে মুসলমান বলেন নাই। তো সেই জন্যই যারা রাসূলকে কষ্ট দেয়, আল্লাহকে কষ্ট দেয়, তারা লানত প্রাপ্ত, অভিশপ্ত। যার কারণেই তো দেখেন মানুষ দুনিয়াতে মানুষের নামের অন্ত নাই, কত মানুষ কত নাম রাখে, কিন্তু কেউ ইয়াজিদ নামে কারো সন্তানের নামকরণ করে না, কারো সন্তানের নাম ইয়াজিদ রাখে না। যারা ইয়াজিদের দালালি করে তারাও ইয়াজিদ রাখে না। যারা ইয়াজিদের দালালি করে তারা নিজেরাও নিজেদের নাম ইয়াজিদ রাখে না। যারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে দুশমনী করেছেন তার নাম আজ পর্যন্ত শুনেছেন, কারো নাম আবু লাহাব, কারো নাম আবু জেহেল, হ্যাঁ, উতবা, সাইবা, এরকম কথা নাম শোনা যায়। তারপরে অন্যান্য নবীদের ক্ষেত্রে ফেরাউন, নমরুদ, এরকম নাম শোনা যায়। হ্যাঁ, তাহলে তারা ইসলামের দুশমন, নবীদের দুশমন, তারা অভিশপ্ত, লানত প্রাপ্ত, আল্লাহর হাবিবের দুশমন, তারা আহলে বায়তের দুশমন। এবং যারা ইমানদার মুমিন মুসলমান আল্লাহর হাবিবকে যারা মহব্বত করে ভালোবাসে তাদেরও দুশমন তারা, ঠিক কিনা বলেন? তাদের দুশমন কিনা? এই জন্যে আমাদের ঈমান সব সময়ের জন্য ঈমানের দৌলতকে হৃদয়ে লালন করতে হবে। আর ঈমানের মূল কথা হচ্ছে রাসূলকে জীবনের চাইতে বেশি ভালোবাসা। রাসূলকে ভালোবাসার নাম হচ্ছে ঈমান। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত